তীব্র খরায় মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে পানির মজুদ ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বর্ষা মৌসুমেও শুকনো ফেরাত ও দজলা নদী। ৪.৫ কোটি জনসংখ্যার দেশটি জলবায়ু পরিবর্তনে এক ভয়াবহ পরিবেশগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এদিকে এই তাপমাত্রা বৃদ্ধিকেই কাজে লাগাচ্ছে ইরাকের দক্ষিণাঞ্চলের আল-ফাও শহরের উপকণ্ঠে অবস্থিত লবণ কারখানাগুলো, যেখানে সমুদ্রের পানি থেকে লবণ উৎপাদনে উপকারে আসছে উচ্চ তাপমাত্রা। এতে উৎপাদন বাড়ার পাশাপাশি বাড়ছে লবণের গুণগত মানও। الملح الذي ينتج منه هو يختلف تماما عن الملح الصخري المنتج من الآبار أو من البحيرات। ইরাকের সমুদ্রের পানি থেকে লবণ তৈরির একমাত্র ফ্যাক্টরি আল-ফাও শহরের বসরা লবণ কারখানা। প্রতি বছর কোম্পানিটি ৩.৫ লাখ টন লবণ উৎপাদনে সক্ষম। সমুদ্রের পানি থেকে উৎপাদিত লবণ কূপ বা হ্রদ থেকে উৎপাদিত শিলা লবণের চেয়ে সম্পূর্ণ আলাদা। ইরাকে বহুমুখী কাজে লবণ ব্যবহার করা হয়। তেল শিল্প, খাদ্যের মান বৃদ্ধি, পানি পরিশোধন ও ডিটারজেন্ট তৈরিতে লবণের চাহিদা অনেক। تستخدم في تنقية المياه ومصانع المنظفات تستخدمها كمادة أولية يعني يعتمدوها في إنتاج المنظفات। সাধারণত খনির শিলা লবণের চেয়ে সমুদ্রের পানি থেকে লবণ উৎপাদন পরিবেশগতভাবে কিছুটা কম ক্ষতিকর, কারণ এর জন্য গভীর নিষ্কাশনের প্রয়োজন পড়ে না। তবে বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন, সমুদ্রের পানি থেকে বড় পরিসরে লবণ সংগ্রহ উপকূলীয় বাস্তুতন্ত্রকে ব্যাহত করতে পারে। من آثار كبرى ستؤدي إلى هجرة كثير من المناطق وهجرة كثير من السكان وهجرة كثير من الطيور وهجرة بعض الثروة السمكية والحيوانية نتيجة هذا الاحتباس। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বলছে, উপকূলীয় পানি দূষণের অন্যতম কারণ হতে পারে লবণ তৈরির প্রক্রিয়া, যা সামুদ্রিক জীববৈচিত্র্যকেও হুমকির মুখে ফেলবে। বিশ্ব জলবায়ু পরিবর্তনে জাতিসংঘের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় আছে ইরাক। তানভীর জনি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।